মুসলমানের ঘরে জন্ম নিয়ে করি না মুসলমানের কোনো কাম, হিন্দুর ঘরে জন্ম নিয়ে নাম রেখেছে আলামিন তার নাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি চলবল, সেখানে একটি হিন্দু পরিবারে মুসলমান হয়েছেন। এই মুসলমান হওয়ার উপলক্ষে এখানে একটি ওয়াজ মাহফিল হয়েছে, আর সেখানে দেখতেছেন খেসরি একটা মাটির গর্তের ভিতর রেখে দিয়েছে। এখানে মূলত 100 250 300 500 লোকের আয়োজন করা হয়। সেই জায়গায় দেখতেছেন প্রত্যেকটা ডেক রাত থেকেই শুরু করছে রান্না বান্না, আর এই রান্না বান্নার কাজকাম রাত থেকেই আরম্ভ হয় এবং প্রত্যেকটা খাবার ওই মাটির ভিতর যে কুয়ো করেছে, যে খিচুড়ি রাখার জায়গাটা মূলত ওই জায়গায় রেখে দিয়েছে এবং একটা করে চুলা প্রতিনিয়ত জ্বলতেই আছে। আমরা যখন সকালে 8টার দিকে যাই তখন দেখি চুলা একটা না একটা জ্বলতেছে এবং ওই চুলাই রান্না বান্না চলতেছে। হিন্দু থেকে তিনি প্রথম মুসলমান হওয়ার পর পরবর্তীতে এক এক করে প্রত্যেকটা সদস্যই ঘরের মুসলমান হয়, আর তখনই গড়ে তোলে ছোট একটি মসজিদ। এই মসজিদটার চারিদিকে ছোট, যেখানে 5জন বা 6জন লোক নামাজ পড়তে পারে, সেরকম একটি মসজিদ তিনি করেছেন। কারণ এখানে তার পরিবার ছাড়া আর কেউ নাই মুসলমান, কারণ মূলত আর সব জায়গা দিয়ে হিন্দু, এবং তিনি একলাই এই মসজিদটা নামাজ পড়েন এবং তার 2-4 ছেলে, এবং তারা মোটামুটি এই জায়গায় নামাজ পড়েন। মসজিদটা আকারে ছোট এবং দেখতেও অনেক ছোট। আপনি যদি এখানে আসেন অবশ্যই দেখতে পারবেন যে এই মসজিদটা ছোট। যদি কোনো হৃদয়বান এরকম থেকে থাকেন যে আমাদের ভিডিও দেখার পর এই মসজিদটা নির্মাণ করে দিতে চান, এবং আল্লাহর তরফের থেকে এরকম হয়তো এক বান্দাও মিলে যেতে পারে যে এই মসজিদটা তিনি করে দিবেন। এই মসজিদের পশ্চিম দিকেই রয়েছে পুকুর, যেখানে পাঞ্জেখানা নামাজ পড়ার জন্য উজু করতে হয় প্রতিনিয়ত। সেখানেই এই পুকুর থেকেই তিনি উজু করে থাকেন নামাজ পড়ার জন্য। ইসলামের সৌন্দর্য দেখে নবমুসলিম যিনি হয়েছেন আলামিন তার নাম রেখেছেন। এটাই হয়েছে তার ঘর, যেখানে 4-5 সদস্য আমরা যতটুকু জানি সেই সদস্য নিয়ে মূলত তিনি এখানে বসবাস করেন। ঘরের সামনে করেছেন ইজ্জত হেফাজতকারী একটি গোসলখানা, যেখানে তারা গোসল করেন। আজকে আমাদের এখানে আসা একমাত্র ওয়াজের উদ্দেশ্য করে, কারণ আলামিন ভাই নবমুসলিম, তার 20 বছর ধরে এখানে ওয়াজ হইতেছে, কখনো আসা হয় নাই। এবং আলামিন ভাইকে দেখে একজনে কোলাকুলি করতেছেন যে ভাই কেমন আছেন আপনি। আর একদল লোক আছে যারা ওয়াজে গেলে মূলত খাবার বিষয়ে কি খাবার দেয়, এবং তারা বাদাম এবং ফুচকা চানাচুর এগুলো আছে বিভিন্ন ধরনের হাক্কর বাক্কর খাইতে থাকে। এবং এখানে কিছু টুপিও নিয়ে আসে। একজন লোক দেখতেছি আমরা যে টুপি এখানে বেচা কিনা যাচ্ছে, বিভিন্ন জিনিস আসবাবপত্র এখানে মানুষ নিয়ে এসছে যে বেচা কিনা এখানে চলতেছে। এবং মানুষ মূলত ওয়াজের যে প্যান্ডেলগুলোর লোক থাকে সেখান থেকে মানুষ মূলত ওই খাবার দাবার যেখানে বেশি, এখানে মূলত মানুষ সবসময় হাঁটাচলা এবং চলাফেরা করে বেশি। আমরা সেইটাই মূলত এই চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে, যে মূলত মানুষ এখানে হাঁটাচলা করতে এবং খাবার দাবার আছে, বাদাম আছে, ফুচকা আছে, এগুলো যাবতীয় যত খাবার মূলত এই ওয়াজে আসে থাকে এবং এখান থেকেই মানুষ মূলত খেয়ে থাকে। ঘোরা ফেরার পর এখন আমরা একটু ওয়াজের প্যান্ডেলের ভিতরে যাবো, কারণ কি এখন একটু ওয়াজ শুনতে হইবে, কারণ ওয়াজ না শুনলে আসলে মূলত ভালো লাগবে না। সেই ক্ষেত্রে আমরা এখন ওয়াজের ভিতরে যাইতেছি। পুকুরের পান্নার উপরে দিয়েই মানুষ আসতেছে, কারণ এখান দিয়ে 8টা থেকে শুরু হয়েছে মানুষ আসা, এবং এই জায়গার পশ্চিম দিকে মূলত এই প্যান্ডেল করা। এই প্যান্ডেলে মানুষ আসিয়া এই প্যান্ডেলে মানুষ বসবে, কারণ এই বাড়িটার চারিদিকে মূলত রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ প্রতিনিয়ত আসতেছে এবং এই প্যান্ডেলের ভিতরে বসতেছে। একটু গরম পড়ছে আর একটু খিদাও লাগছে, এই ক্ষেত্রে শসা এবং পেয়ারা এখানে কাটা মাত্র 10 টাকা একটি প্যাকেট। তাহলে আমরা পেয়ারা খাইলাম, যে আসলে দেখি পেয়ারাটার মূলত মজা হবে না এবং একটু ঝাল ঝাল দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পেয়ারা লইলাম এবং পেয়ারা। তারপর খেসুরি লাড়া দেখার পরানে মানলো না, কারণ খেসুরি খাইতে হবে। সেই ক্ষেত্রে এখন আমরা করতে হবে কিছু প্লেট নিয়ে আসি। প্লেট নেওয়ার পর আসলে এখান থেকেই খেসুরি আমাদের নিতে হবে। আমরা প্রত্যেকজনই একটা করে প্লেট পাততেছি এবং আমাদের কিছু কিছু খিচুড়ি এই ডোবার থেকে উঠাইয়ে দিতেছি, কারণ এখানে একটা মাটির একটা বড় একটা গর্ত করছে, গর্তের ভিতর মূলত ওই খিচুড়িগুলো ঢেলে রেখেছে, কারণ কি এতগুলো জায়গা নাই। এখান থেকে আমাদের মূলত সবাইকে খিচুড়ি দিচ্ছে এবং দেখতো মোটামুটি এটা মূলত সকালে গেছি, কারণ আমাদের খিদাটা লাগছে। একটার আগে আমরা মূলত এখান থেকে প্লেট নিয়ে খাইতেছি এবং স্বাদটা কঠিন স্বাদ হয়েছে, কারণ এই খিচুড়িটা এরকম স্বাদ আমরা কখনো কোনো জায়গায় পাইনি, কারণ এত সুন্দর স্বাদ হয়েছে। এবং আমরা যে যেখানে পারতেছি সেখানে বসতেছি, কেউ ঘরে বসতেছি, কেউ বাইরে বসতেছি এবং আমরা খাইতেছি। এবং আমরা এক বাইরে যে গেলাম, কি এতগুলো খিচুড়ি লেন কিসের জন্য, দিছে খাইয়ে লই। এবং সে বলতেছে ভাই প্রচুর মজা হয়েছে, কারণ আমাদের খাইতে হবে। সেক্ষেত্রে তিনিও খিচুড়ি লিখেছে এবং ঘরের ভিতরে কিছু লোক বসে তারাও খিচুড়ি খেয়েছে এবং খিচুড়িটা সেই মজা হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এবং এরকম আমরা ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন।